শিরডি সাই বাবা। শিরডি সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরাই তাকে সন্ত আখ্যা দিয়েছিলেন। জন্ম: হরি ভাউ ভূষারি মারাঠি বিশ্বাস অনুসারে বা ভাগমল থানভি মারোয়ারি বিশ্বাস অনুসারে 28শে সেপ্টেম্বর 1838 খ্রিস্টাব্দে। মৃত্যু: 15ই অক্টোবর 1918 খ্রিস্টাব্দে। তখন তার বয়স ছিল 83 বছর। হিন্দু ভক্তেরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন। অনেক ভক্তের মতে তিনি ছিলেন সদ্গুরু, সুফি, পীর বা কুতুব। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার পরিচিতি ছড়িয়ে পড়লেও ভারতেই তিনি সর্বাধিক শ্রদ্ধা অর্জন করেছিলেন। সাই বাবার প্রকৃত নাম জানা যায় না। শিরডিতে আগমনের পর তাকে সাই নাম দেওয়া হয়। তার জন্ম বা জন্মস্থান সংক্রান্ত কোনো তথ্যও জানা যায় না। সাই বাবা তার পূর্বাশ্রমের কথা জানিয়ে যাননি। সাই শব্দটি সংস্কৃত ভাষা থেকে উচ্চারিত। এই শব্দের অর্থ সাক্ষাৎ ঈশ্বর বা দিব্য। তার পিতামাতা, জন্মের বৃত্তান্ত এবং 16 বছর বয়সের পূর্বের কথা জানা যায় না। তাই তার পূর্বাশ্রম সম্পর্কে নানা জল্পনা কল্পনা করা হয়ে থাকে। সাই বাবা পার্থিব বস্তুর প্রতি আগ্রহী ছিলেন না। তার একমাত্র চিন্তা ছিল আত্ম উপলব্ধি। তিনি সন্ত হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশ্বের নানা অংশের মানুষ তার পূজা করেন। তিনি ভালোবাসা, ক্ষমা, পরস্পরকে সহায়তা, দান, সন্তুষ্টি, আন্তরিক শান্তি ও ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির শিক্ষা দিতেন। সাই বাবার শিক্ষার উপাদান সংগৃহীত হয়েছিল হিন্দু ও ইসলাম উভয় ধর্ম থেকেই। যে মসজিদে তিনি বাস করতেন তার একটি হিন্দু নামও দিয়েছিলেন। এই নামটি হল দ্বারকাময়ী। তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মেরই অনুষ্ঠানাদি পালন করতেন। উভয় সম্প্রদায়ের ভাষা ও ব্যক্তিত্বদের উদাহরণ দিয়ে উপদেশ দান করতেন। শিরডির একটি হিন্দু মন্দিরে তাকে সমাহিত করা হয়। তার বিখ্যাত উক্তি সবকা মালিক এক, একই ঈশ্বর সকলকে শাসন করেন। কথাটি ইসলাম ও সুফিবাদের সঙ্গে সম্পর্কযুক্ত। বহু হিন্দু ও সুফি ধর্মনেতা সাই বাবাকে শ্রদ্ধা করতেন। তার কয়েকজন শিষ্য বিশিষ্ট ধর্মগুরুও হয়েছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য উপাসনী মহারাজ, সন্ত বিদকর মহারাজ, সন্ত গঙ্গাগীর, সন্ত জানকী দাস মহারাজ ও সতী গোদাবরী মাতাজি। রামকৃষ্ণ যোগ। তারা ছিলেন সমসাময়িক, কিন্তু দেশের দুই রাজ্যে। একজন বাংলায়, অন্যজন সুদূর মহারাষ্ট্রে। বাংলার রামকৃষ্ণ পরমহংস জন্মেছিলেন 1836 সালের ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে সাই বাবার জন্ম তারিখ নিয়ে দোলাচল থাকলেও অনেকের মতে তিনি জন্মেছিলেন 1835 সালের সেপ্টেম্বরে। ঠাকুর রামকৃষ্ণ নিজে কালীভক্ত হলেও তার কাছে সব ধর্মই ছিল সমান। একইভাবে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন সাই বাবাও। তাদের দর্শনেই যে শুধু মিল ছিল তা না। অবাক হতে হয় এক তথ্য জানলে যে ঠাকুর ও সাই বাবার মৃত্যুতেও ছিল এক অদ্ভুত যোগসূত্র। কোথাও লিপিবদ্ধ না থাকলেও কথিত যে 1886 সালের আগস্ট মাস নাগাদ সাই বাবা সমাধিস্থ হন 3 দিনের জন্য। জানা যায় ওই একই সময়ে বাংলায় তখন মৃত্যুশয্যায় ছিলেন ঠাকুর এবং 3 দিন পরে সাই বাবা নিজের দেহে ফিরে এলে ঠাকুর চলে যান নশ্বর দেহ ছেড়ে। তো সাই বাবা ফিরে এসে বলেন যে তিনি তো চিরদিনের জন্যই আল্লাহর কাছে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন যে তার বন্ধু শ্রীরামকৃষ্ণও যেতে চান ভগবানের কাছে, তাই তিনি ফিরে আসেন ধরাধামে। প্রসঙ্গত এমনও শোনা যায় যে ঠাকুর রামকৃষ্ণ নাকি সাই বাবা সম্পর্কে বলতেন যে এমনই এক ফকির এসেছেন পৃথিবীতে যাকে হিন্দুরা পুজো করে ঈশ্বর হিসেবে আর মুসলিমরা করে পীর হিসেবে।
যাকে হিন্দুরা পুজো করে ঈশ্বর হিসেবে আর মুসলমানরা করে পীর হিসেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।